আমার একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী, তোমাদের অগ্রিম হ্যাপি হোলির শুভেচ্ছা জানিয়ে আবার নতুন সিলেবাসের, তোমাদের নিউ সিলেবাসের একটি নতুন প্রবন্ধ দিয়ে আজকে শুরু করব। প্রবন্ধটা কি আর একটু পরে বলছি, সেটা শুধু আজকে বিষয়বস্তু বলবো। প্রবন্ধটার বিষয়বস্তুর পরের দিন আবার নেক্সট ভিডিওতে সেটাকে আমরা প্রত্যেকটা লাইন ধরে শব্দার্থ সহ আলোচনা করব। আর শুধু বিষয়বস্তুটা ধরে একটু দীর্ঘ প্রবন্ধ, বড় প্রবন্ধ, সেই বড় প্রবন্ধটা সম্পর্কে বলছি। দেখো, এই প্রসঙ্গে যে প্রবন্ধটা পড়াবো, এখন কোন প্রবন্ধ তোমাদেরকে বলিনি, কিন্তু দেখো কি বলছি, যে শয়নং যত্রতত্র ভজনং ভট্টমন্দিরে শয়নং যত্রতত্র ভজনং ভট্টমন্দিরে পেশাতার ব্রাহ্মণ্য ভোজনে নিমন্ত্রণ গ্রহণ। এই কথাটি যার সম্পর্কে বলা হচ্ছেন তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম কমলাকান্ত চক্রবর্তীর ওরফে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি প্রবন্ধ। সেটি তোমাদের একাদশ শ্রেণীর পাঠ্যে অন্তর্ভুক্ত হয়েছে, সেটার নাম বিড়াল। বিড়াল, তোমরা ভাববে যে বিড়াল কেন ব্যবহার করলেন একটা সাধারণ চতুষ্পদ জীবটিকে, এই চতুষ্পদ প্রাণীটিকে কেন ব্যবহার করলেন? এটি একটি রূপক সাংকেতিক ধর্মী রূপককে ব্যবহার করেছেন সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এই প্রবন্ধটির উৎস বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের, এই লাইনগুলি তোমরা প্রত্যেকটা কিন্তু মনে রাখবে, এগুলো শর্ট কোশ্চেন পড়ে। এই কমলাকান্ত চক্রবর্তী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম, তাকে সাহিত্য সম্রাট বলা হয়। সেই সম্পর্কে কোথা থেকে নেওয়া হয়েছে? এটা মূল কাব্যগ্রন্থ যার অনুকরণ থেকে এই কমলাকান্তের বিড়াল প্রবন্ধটি নেওয়া হয়েছে, সেটা হচ্ছে পাশ্চাত্য দার্শনিক লেখক ডি কোয়েন্সির দ্য কনফেশনস অফ অ্যান ইংলিশ ওপিয়াম এটার। এইটা থেকে কমলাকান্তের দপ্তর প্রবন্ধটি সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র লিখেছিলেন। কেন লিখেছেন সেটা দেখতে হবে। যে পরমহংসদেবের কাছে, রামকৃষ্ণ পরমহংসদেবের কাছে অনেক গণ্যমান্য ব্যক্তিরা যাতায়াত ছিল, তার মধ্যে একজন ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তিনি একদিন বলেছিলেন যে, ঠাকুর, আমি কিসে পাগল? তুমি তো সকলের মনের কথা জানো, তুমি বলো তো যে আমি কিসে পাগল? তা বলেছিল, তুই তো প্রেমে পাগল। কিসের প্রেম? দেশপ্রেম। যে প্রেমের জন্য তাহলে ঠাকুর আমার কি করা উচিত? বলেছিল, জুতো ধর। জুতো ধরার জন্য তিনি অনুরোধ করেন। যে জুতো ধরেছিলেন কেন? সমাজের জমিদার, ব্রাহ্মণ, সিভিল সার্ভিস, সমাজের প্রত্যেক উচ্চপদস্থ লোকদের তিনি সমালোচনা করে ব্যঙ্গ বিদ্রুপের মাধ্যমে, হিউমার উইথ বিভিন্ন রকম প্রহসনের মাধ্যমে তিনি এই প্রবন্ধটি রচনা করলেন, যে প্রবন্ধটির নাম, মূল প্রবন্ধটির নাম কমলাকান্তের দপ্তর। এই কমলাকান্তের দপ্তরের অন্তর্গত একটি প্রবন্ধ, সেটা হচ্ছে বিড়াল। ঠিক আছে? এই বিড়ালের, এই কমলাকান্তের দপ্তরের আরও অনেক প্রবন্ধ অন্তর্ভুক্ত হয়েছে। তার মধ্যে আমার দুর্গোৎসব, বিড়াল যেটা তোমাদের পাঠ্য, আমার মন, একা, বসন্তের কোকিল ইত্যাদি ইত্যাদি। এই বিড়াল প্রবন্ধে, এই কমলাকান্তের দপ্তর প্রবন্ধটির মূল উৎস, কমলাকান্তের দপ্তর প্রবন্ধটি বঙ্গদর্শন পত্রিকায় প্রকাশিত হয়। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তিনি
পাশ্চাত্য দার্শনিক রুশো, হিউম, ভলতেয়ার, কোঁত এদের সকলের আদর্শে বিশ্বাসী ছিলেন। বিশেষ করে রুশোর সোশ্যাল কন্ট্রাক্ট বইয়ের যে সাম্যবাদ, সেই সাম্যবাদকে বিষয় করে তিনি রচনা করলেন কমলাকান্তের দপ্তরের বিরাল প্রবন্ধ। সাম্যবাদ মানে কি? সমাজের অর্থনৈতিক, রাজনৈতিক সমস্ত দিক থেকে সকলের সমান অধিকার, নারী পুরুষ প্রত্যেকটি মানুষের সমান অধিকার কে বলা হয় সাম্যবাদ। যেটা রুশো বলেছিলেন, রুশোর সাম্যবাদ বলেছিলেন সোশ্যাল কন্ট্রাক্টে যে মানুষ স্বভাবতই সৎ ও সুখী, কিন্তু সভ্যতার ব্যাধি তাকে অসুখী করে তুলেছে। প্রত্যেক মানুষের, আমাদের সমাজের জল, বায়ু, বাতাস প্রত্যেকটা জিনিসের মানুষের সকলের সমান অধিকার, কিন্তু সেখানে আমাদের শ্রেণী সংগ্রাম দুটো জিনিস তৈরি হয়েছে। একটা হচ্ছে ধনতান্ত্রিক সভ্যতা, যারা পুঁজিবাদের জঠরে জন্ম, এই ধনতান্ত্রিক সভ্যতা, আর একদল শোষিত, নিপীড়িত, বঞ্চিত সর্বহারা সম্প্রদায়। অর্থের ভিত্তিতে ধনতান্ত্রিক সভ্যতা সব জায়গায় তারা ন্যায় বিচার পায়। তারা তাদের অর্থের অহংকারে সমস্ত মানুষকে, বিড়ালের মতো মানুষকে, সর্বহারা মানুষদের উপর অত্যাচার করে। সেই জন্য ওই সর্বহারা মানুষের প্রতিনিধি হচ্ছে বিড়াল, যাকে রূপক সাংকেতিকের মাধ্যমে লেখক তুলে ধরেছেন। বিড়াল হলো সর্বহারা, শোষিত, বঞ্চিত, নিপীড়িত সম্প্রদায়ের মানুষ। কমলাকান্ত চক্রবর্তী হচ্ছেন ধনতান্ত্রিক সভ্যতার প্রতিনিধি। কমলাকান্ত চক্রবর্তী তিনি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তখন সকল সরকার, ইংরেজ সরকারের হাতে যদি তিনি সত্য কথাটি লিখতেন ছদ্মনাম ধারণ না করে, তাহলে তিনি অ্যারেস্ট হয়ে যেতেন বলে তিনি একজন কমলাকান্ত চক্রবর্তী বলে এক নেশাগ্রস্ত আফিংখোর ব্যক্তিকে তুলে ধরলেন, যে কখনো বিড়ালের মুখে ওয়াটারলুর যুদ্ধের শব্দ শোনেন, কখনো বা দেশমাতাকে দুর্গা রূপে, মা দুর্গাকে মা বলে ডাকেন। এই কমলাকান্ত চক্রবর্তী, তার এক গোয়ালিনী আছে যার নাম পাবে, তার নাম হচ্ছে প্রসন্ন গোয়ালিনী, যার একটি গাভী আছে মঙ্গোলিয়া। এই গাভীর দুধ খেয়ে, প্রসন্ন গোয়ালিনীর গাভীর দুধ খেয়ে তিনি তার জীবনটা চালিয়ে দেয়। আফিংখোর অবস্থায় সমাজের বিভিন্ন বঞ্চিত, শোষিত মানুষের সমস্ত কিছুকে তিনি দিবাস্বপ্নের মতো দেখতে পান। এখানেও ঠিক দেখব কমলাকান্ত এই গল্পটিতে, এই প্রবন্ধটিতে, গল্প নয়, প্রবন্ধটিতে কমলাকান্ত চক্রবর্তী একটি হুঁকো হাতে করে, হুঁকা বলতে যেটা দেখবে নারকেলের একটা, ওই যেগুলোকে আমরা মালই বলি, সেই নারকেলের এটা দিয়ে একটা হুঁকো তৈরি করা হয়, ঠিক আছে? আগেকার যুগে ব্যবহৃত হতো, যেটাতে একটু ধূমপান করা হয়। এইটা ছিল হুঁকা। সেই হুঁকা নিয়ে যখন তিনি শয়নগৃহের চারপাশে শয়নগৃহের একটি চার পায়ের অর্থাৎ চেয়ারের মধ্যে বসে আছেন, নেশাগ্রস্ত অবস্থায় একটু ঝিমোচ্ছেন, তখন তিনি ভাবছেন মনে মনে যে আমি যদি নেপোলিয়ন হতাম, নেপোলিয়ন হচ্ছেন ফরাসি সম্রাট যিনি ওয়াটারলুর যুদ্ধে পরাজিত হন, আমি যদি নেপোলিয়ন হতাম তাহলে ওয়াটারলুর যুদ্ধে জিততে পারতেন কিনা। এমন সময় তিনি দেখছেন যে প্রথমেই দেখছেন যে একটা ওয়াটারলুর যুদ্ধের যে প্রতিপক্ষ যিনি জিতেছিলেন, তার নাম হচ্ছেন ওয়েলিংটন। এই ওয়েলিংটন তার কাছে এসে বিড়ালত্ব প্রাপ্ত হয়ে, অর্থাৎ বিড়াল হয়ে বলল ম্যাও। তিনি তার সঙ্গে হঠাৎ দেখলো একই অবস্থা। কিছুক্ষণ পর দেখলেন, আরে চক্ষুটা ভালো করে খুলে দেখলেন নেশাগ্রস্ত মানুষ, তখন দেখছে যে এটা তো ওয়েলিংটন নয়, একটি মার্জার অর্থাৎ বিড়াল।
সে বিড়াল কমলাকান্তের জন্য যে প্রসন্ন গলিনী যে দুধ দিয়েছিলেন সেই দুধটি খেয়ে ফেলে। মুখটা নাড়াচাড়া করতে করতে এসে তখন বলছে যে আমার যা দরকার, আমি তো তোমার দুধটা তোমার দুধ তো খাইয়া বসিয়ে আছি, এখন বলো কি করা যায়। ধনতান্ত্রিক প্রতিনিধি কমলাকান্ত তার দুধ খাওয়ার অপরাধে তাকে লাঠি তুলে মারতে যায়। এই লাঠি তুলে মারতে যাওয়ার সময় বিড়ালের সঙ্গে তার কথোপকথন। বিড়াল বলে যে দেখো, আমি সাধারণ আমাদের সমাজের ধন সম্পদ প্রত্যেকটি জিনিসে জল স্থল যা ঈশ্বরের দেয়া সকলের সমতার মধ্যে সকলের সমান অধিকার, আমি বিড়াল বিজ্ঞ চতুষ্পদ, এদের কাছে তোমাদের জ্ঞান নেওয়া একটু দরকার। এই চতুষ্পদের কাছে আমি আজ দুধ চুরি করেছো বলে আমাকে অপরাধ বলে তোমরা লাঠি তুলে মারতে আসছো। যদি তুমি না মারো কমলাকান্ত চক্রবর্তী, তুমি একজন ধনতান্ত্রিক প্রতিনিধি, তোমাকে সবাই কাপুরুষ বলবে। অর্থাৎ দুর্বলের উপরে ধনতান্ত্রিকদের শোষণ সর্বদাই করেন, দুর্বলের উপরে সর্বদাই অত্যাচার করেন। এটা চিরকাল সহ্য করতে হয়। যেহেতু আমি দুর্বলের প্রতিনিধি, তাই আমাকে তোমার লাঠির বেত্রাঘাত সহ্য করতে হচ্ছে। কিন্তু কেন করব? জল স্থল আকাশ বাতাস পৃথিবীর প্রত্যেকটা জিনিসে সকলের সমান অধিকার। আজ 500 জন সম্পত্তির লোককে বঞ্চিত করে একজন কেন কুক্ষিগত বড় হবে? যদি তাহলে চোর বলো, আমাকে চোর বলছো কারণ আমি দুর্বল বলি। এই চোর, তার জন্য বলছে কি চোর দোষী বটে, কিন্তু কৃপণধ্বনি তদপেক্ষা শতগুণে দোষী। কারণ সে সম্পদকে গচ্ছিত করে রাখে, যে যার সম্পদকে গচ্ছিত করে রাখার জন্য যদি সেই সম্পদ সকলের মধ্যে সমবন্টন হয়, তাহলে আজকে কোনো দরিদ্র মানুষ কেউ চোর হয় না। চোর হয় কোন অপরাধে? সেই পরিস্থিতির অভাবে যাতে তার অভাব আছে। তাই বিড়াল বলছে যে খাইতে পাইলে কেউ চোর হয়। তিনি এবং বললেন আমাদের ধনতান্ত্রিক সভ্যতার প্রতিনিধিরা সর্বদাই কি করে? তার থেকে যারা বড় অর্থশালী, তাদের তেলে মাথায় তেল দিয়ে তাদের বাড়িতে এসে যদি বিড়ালের মতো এসে যদি খেয়ে যায়, সেই যাদের পয়সা আছে, তেলে মাথায় ধন সম্পদ আছে, তারা সিয়ানে বন্ধু করার জন্য তারা খেয়ে গেলে তাদেরকে আমন্ত্রণ করে খাওয়ায়। কিন্তু যেহেতু তার পয়সা নেই বিড়ালের মতো সাধারণ সর্বহারা মানুষদের, তাই তারা তাদের কাছ থেকে বঞ্চিত। তাদের কাছে খেতে গেলে সেটা অপরাধ। যদি ধনতান্ত্রিক মানুষ চুরি করে খায় তাহলে সেটা তাদের কাছে অপরাধ নয়। বড় বড় সন্ন্যাসী তারা আজ ধনসম্পত্তির করায়ত্ত করে তারা সব কিছু চুরি করলেও তারা সকলের কাছে ছদ্মবেশে চুরি করছে, কিন্তু তবু তারা চোর নয়, কারণ তাদের কি অর্থ আছে। তার জন্য লেখক বলছেন, সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র এবং কবিগুরু রবীন্দ্রনাথও একই কথা বলছেন যে এ জগতে হায় সেই বেশি চাই, আছে যার ভুরি ভুরি, রাজার হস্তে করে সমস্ত কাঙালের ধন চুরি। সমস্ত কাঙালের ধন চুরি করে এই অসাম্যর জন্য। বিড়াল সাধারণ মানুষরা তারা না খেতে পেয়ে, বিড়ালটি যেমন একবার শীর্ণকায় হয়ে গেছে, তারা মাছের খায়, কিন্তু মাছের কাঁটাটা পর্যন্ত সেই দরিদ্র মানুষকে দেয় না, বিড়ালকে দেয় না। তাই বিড়ালদের আজ এই অবস্থা, তাদের বিচার পায় না, তারা চিরকাল শোষিত হন। সাধারণ সর্বহারা মানুষ সর্বদাই ধনতান্ত্রিক মানুষের কাছে শোষিত হয়। তাদের ধন বৃদ্ধি হলে সাধারণ মানুষের কাছে তারা বলে কি ধনীর ধন বৃদ্ধি হয়। সাধারণ মানুষের, আমাদের দেশে ধনীর ধন বৃদ্ধি হলে সাধারণ মানুষের কোনো লাভ নেই। তাই বঞ্চিত মানুষ, সাধারণ সর্বহারা মানুষ দুমুঠো খেতে চায়। আর এই খাওয়ার জন্য একমাত্র দরকার যে ধর্মজ্ঞান অর্থাৎ বিজ্ঞ চতুষ্পদের কাছ থেকে জ্ঞান নেওয়া, যে প্রত্যেক সম্পদের সমবন্টন হয়। এই সমবন্টন যদি হয়, যদি সাম্য প্রচারিত হয়, তাহলে বিড়ালের মতো কেউ চোর হবে না এবং সমস্ত কিছু ধনতান্ত্রিক সভ্যতার পতন হয়ে এক সুন্দর সুজলা সফলা ভারতবর্ষ খুঁজে পাওয়া যাবে।
তাই বিড়ালের এই সাম্যবাদ কমলাকান্ত চক্রবর্তীকে ব্যথিত করেছিল। বিড়ালের এই প্রশ্ন গোটা ধনতান্ত্রিক সভ্যতার বুকে কষাঘাত করেছে। সম্পদের সমবন্টন হোক, সম্পদ ছাড়া প্রত্যেক মানুষের মুখে দুটো ভাতের ব্যবস্থা হোক, দুটো মানুষের অন্নের ব্যবস্থা হোক, প্রত্যেক শ্রেণী সংগ্রাম থেকে প্রত্যেকের সমতা আসুক। যদি সমতা আসতে পারে তাহলে পৃথিবীতে চোর, চৌর্যবৃত্তি কোনো কিছু থাকবে না। একটি শস্য শ্যামল বসুন্ধরা, একটা সুন্দর শান্তির ভারতবর্ষ, শান্তির দেশ, শান্তির বিশ্ব গড়ে উঠবে। যতদিন সম্পদের সমবন্টন না হবে ততদিন এই শ্রেণী বৈষম্য এবং পুঁজিবাদের সঙ্গে সর্বহারাদের সংগ্রাম লেগেই থাকবে। এই সাম্যবাদ হচ্ছে বিড়ালের মাধ্যমে কবি লেখক গোটা গল্পটায় সাম্যবাদের প্রচার করেছে। এটা হচ্ছে গোটাটার বিষয়বস্তু। পরবর্তী ভিডিও আসা পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তীকালে আমি যে ভিডিওটা দেব এর প্রত্যেকটি লাইন ভেজে ভেজে লাইনটিকে তুলে তুলে আলোচনা করব পুঙ্খানুপুঙ্খভাবে। কেমন লাগছে জানাও, ভুলে খেলো সুন্দরভাবে, তারপরে ভিডিওটা দেখো, বন্ধুদের শেয়ার করো। ওকে, ভালো থাকো, সুস্থ থাকো।